হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ। আজকে আমরা শিখব এক্সেলের কিছু বেসিক ম্যাথ। তাহলে আমরা এক্সেলে যাই। তাহলে আজকে শিখব বেসিক ম্যাথ, প্রেজেন্ট ভ্যালু কীভাবে বের করা লাগে, ফিউচার ভ্যালু কীভাবে বের করা লাগে, এগুলাই। আসি ফার্স্টে টোটাল বের করব। টোটালের মধ্যে বের করা লাগবে ফার্স্টে সাম, তারপরে যেহেতু সেলসের সাম বের করব, সেলসের সাম 10 হচ্ছে ব্র্যাকেট ক্লিয়ার, এন্টার। ওকে, কমিশনের সাম বের করি। সেমভাবে ইকুয়াল সাম, ওকে, কমিশন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেন অ্যাভারেজ জন্য ইকুয়াল অ্যাভারেজ চলে আসছে। যেহেতু সেলসের অ্যাভারেজ বের করব, সেলস সব সিলেক্ট করে ব্র্যাকেট ক্লিয়ার, এন্টার। তারপর হচ্ছে কমিশনের অ্যাভারেজ বের করব, অ্যাভারেজ কমিশন সিলেক্ট ব্র্যাকেট ক্লিয়ার, বের হয়ে গেছে আমার হচ্ছে সেলস এবং কমিশনের টোটাল এবং অ্যাভারেজ। দেন আমরা দেখব সামেশন সেম আগের মতোই করব, ইকুয়াল সাম, আমাদের হচ্ছে এগুলা সেলসের সামেশন, সেলস ক্লিয়ার সিলেক্ট করে সব, ওকে। দেন হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে মূলত টোটাল সেলসের থেকে টোটাল কমিশনটা বাদ দিব, তাই ইকুয়াল সামেশন টোটাল সেলস, সরি, ইকুয়াল সাম সেলসের টোটাল ব্র্যাকেট ক্লিয়ার মাইনাস আবার সাম। এখন নেব হচ্ছে কমিশনের সব, ব্র্যাকেট ক্লিয়ার, এন্টার। ওকে, দেন হচ্ছে মাল্টিপ্লিকেশন হচ্ছে করব ইকুয়াল সিলেক্ট করে আমাদের মাল্টিপ্লিকেশন এক্সেলে হচ্ছে স্টার ডিভিশন হচ্ছে আমরা কমিশন সেলসকে কমিশন দিয়ে ভাগ করব, তাহলে ইকুয়াল সেলস স্ল্যাশ ডিভাইডেড বাই কমিশন, এন্টার। পার্সেন্টেজ বের করব, পার্সেন্টেজ হচ্ছে জাস্ট কমিশনকে সেলস দিয়ে ভাগ, ইকুয়াল কমিশন divided by enter, ওকে। মিনিমাম হচ্ছে কমিশনের মধ্যে সবচেয়ে ছোট এবং ম্যাক্সিমাম মানে কমিশনের মধ্যে সবচেয়ে যেটা বড় ওইটাই জাস্ট আমরা এখানে ফাইন্ড আউট করব। ফার্স্ট আসে মিনিমাম ইকুয়াল
bracket clear, enter, then say just maximum equal max tab commission bracket clear, enter. Okay, আমাদের বেসিক ম্যাথ জাস্ট এতটুকুই, সামেশন, ডিফারেন্স, মাল্টিপ্লিকেশন, ডিভিশন করবেই। দেন আসি প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু আমাদের দেওয়া হচ্ছে ফার্স্ট কি দেওয়া আছে আমাদের ফিউচার ভ্যালু, রেট, ইয়ার, প্রেজেন্ট ভ্যালু বের করা লাগবে। আমরা জাস্ট এটার সাথে মেলানোর চেষ্টা করি। ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ট্যাব, দেন ফর্মুলা আমাদের দেওয়াই আছে এক্সেল শিটে ডিফল্ট, আমরা জাস্ট ওখান থেকে দেখে দেখে বসাবো। রেট যেহেতু আমাদের এম দেওয়া আছে তাই এম হচ্ছে ইয়ার দিয়ে গুণ করতে হবে, রেট দিয়ে ভাগ করতে হবে। ফার্স্টে যেহেতু রেট, তাহলে রেট ডিভাইডেড বাই এম, কমা, তারপর হচ্ছে ইয়ার ইন্টু এম, কমা, তারপর বুঝতেছে আমাদের পেমেন্ট, যেহেতু পেমেন্ট নাই তাই আমরা 0 দিব, 0, কমা, ফিউচার ভ্যালু। এখানে একটা জিনিস হচ্ছে আমাদের এটা প্লাসে আছে না, প্লাস দিলে আনসার বেরোবে মাইনাসে, যদি আমরা এখানে মাইনাস দিই তাহলে আমাদের আনসারটা আসবে প্লাসে। আমরা প্লাস আনসারের জন্য আমরা এখানে মাইনাস দিব, মাইনাস ব্র্যাকেট ক্লিয়ার, এন্টার, চলে আসছে। তারপর যাই ফিউচার ভ্যালুতে। ফিউচার ভ্যালুর জন্য দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু, রেট, ইয়ার, বের করি ফিউচার ভ্যালু ইকুয়াল এফবি ক্লিক, ফার্স্টে দেওয়া আছে বের করতে হবে রেট, কমা, তারপর হচ্ছে ইয়ার, কমা, যেহেতু পেমেন্ট নাই তাই 0, দেন হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ক্লিয়ার, এন্টার, বের হলো আমাদের প্রেজেন্ট ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির জন্য আমাদের দেওয়া আছে ফিউচার ভ্যালু দেওয়া আছে, পেমেন্ট দেওয়া আছে, রেট দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, আর হচ্ছে এম চক্রবৃদ্ধি দেওয়া আছে। ফার্স্টে আমরা বের করে তাহলে প্রেজেন্ট ভ্যালুর জন্য লাগবে আমাদের পিবি ইকুয়াল পিবি, ফার্স্টে হচ্ছে রেট, যেহেতু রেট লিখবো রেটের সাথে হচ্ছে চক্রবৃদ্ধি ভাগ হবে, এন্ড আর এর সাথে আমাদের গুণ হবে, কমা, পেমেন্ট দেখাচ্ছে, পেমেন্ট আমাদের আছে এখানে দেওয়া লাগবে, ফিউচার ভ্যালু আছে, তাহলে আমরা শেষ করি, এন্টার, চলে আসছে ফিউচার ভ্যালু অ্যানুইটি। ফিউচার ভ্যালু অ্যানুইটির মধ্যে আমাদের ফার্স্টে দেওয়া আছে পেমেন্ট, রেট, ইয়ার, ফিউচার ভ্যালু অ্যানুইটি বের করা লাগবে, তাহলে আমরা দিব ইকুয়াল এফপি রেটের মধ্যে ফার্স্টে রেট নিলাম, কমা, ইয়ার, তারপর হচ্ছে পেমেন্ট, যেহেতু ফিবি নাই তাহলে দেওয়ার দরকার নাই, তাহলে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার, চলে আসছে। এদিকে দেখি রিয়েল এস্টেট পার্সেন্টের একটা দেওয়া আছে, পেমেন্ট দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, রেট, তারপর হচ্ছে চক্রবৃদ্ধি, তারপর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, আমাদের এখানে এফপি বের করতে হবে, তাহলে ইকুয়াল টু এফপি, ফার্স্টে আছে রেট, যেহেতু আমাদের চক্রবৃদ্ধি আছে তাই আমাদের চক্রবৃদ্ধিটা ভাগ করতে হবে, দিলাম, হচ্ছে ইয়ারের সাথে
সরি এর সাথে m গুণ করতে হবে, হচ্ছে পেমেন্ট কমা প্রেজেন্ট ভ্যালু গেট ক্লিয়ার, এটা বের হয়ে গেছে। তারপর হচ্ছে 81 ইয়ার কিভাবে বের করা লাগে, নেট পার ইয়ার আমাদের দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, রেট এন্ড পার ইয়ার বের করতে হবে। ইয়ার ঠিকই কিভাবে বের করে, তাহলে ইকুয়াল এন্ড পার ফর্মুলা চলে আসছে, রেট ফার্স্টে রেট দিব কমা, তারপর হচ্ছে পেমেন্ট, যেহেতু পেমেন্ট নাই তাই 0, তারপর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু কমা ফিউচার ভ্যালু, চলে আসছে। আমি এটা বের করি, ফার্স্টে ফর্মুলা লিখতে হবে এন্ড পার ফার্স্টে রেট লেখা রাখবে, রেটের সাথে যেহেতু m চক্রবৃদ্ধি দেওয়া আছে তাহলে আমার চক্রবৃদ্ধিটা ভাগ করতে হবে। তারপর হচ্ছে পেমেন্ট আমাদের আছে, পেমেন্ট কমা প্রেজেন্ট ভ্যালু কমা ফিউচার ভ্যালু ব্র্যাকেট ক্লিয়ার, দ্যাটস ইট। তারপর হচ্ছে রেট বের করবো, ফার্স্টে রেটের সূত্র ফর্মুলাটা লিখি আমরা, চলে আসছে রেটের মধ্যে প্রথমে লিখতে হবে এন্ড পার ইয়ার, লিখলাম, লেখার পর যেহেতু আমাদের চক্রবৃদ্ধি নাই তাহলে দেওয়ার দরকার নাই, কমা এখানে আছে পেমেন্ট, তারপর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, দেন ব্র্যাকেট ক্লিয়ার। তো চলে আসছে আমাদের রেট, কীভাবে রেট বের করা লাগে, জাস্ট এগুলাই হচ্ছে আমাদের আজকের বেসিক এক্সেল শিটের কাজ। ইনশাল্লাহ দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে আবার, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।